তো আমরা মোটামুটি লিস্ট কমপ্লিট করেছিলাম। তো দেখি লিস্ট কেমন মনে আছে। তো আমি একটা কোশ্চেন করি। ফর এক্সাম্পল 1 10 35। ওকে, এটা একটা লিস্ট। এখন আমি যদি এল অফ 2:4:2 দেই, তাহলে কি আউটপুট আসবে? আমি যাকে ধরবো সে বলবেন। রাফসান আছেন? রাফসান পরে সাবরিনা আছেন? জি স্যার। হুম, বলেন এটার আউটপুট কি হবে? এটা 30 হবে। 30। ওকে, তাহলে আরো একজনকে ধরি। নাফিস ইমতিয়াজ। নাফিস, আজকে মানুষজন কোথায়? সবাই কি জি স্যার। আছেন না? হ্যাঁ বলেন। জি স্যার, এইটার আউটপুট স্যার 30 হবে। হ্যাঁ 30। তারপরে প্রজ্ঞা আছেন? জি স্যার। জি স্যার। আপনি কি একমত যে 30 হবে? জি স্যার 30 হবে। কেন 30 হবে এটা আপনি explain করুন। স্যার 30 হবে কারণ হচ্ছে আমাদের এখানে যদি আমরা ইন্ডেক্স 2 থেকে শুরু করি তাহলে ইন্ডেক্স 2 টা হচ্ছে আমাদের 30 হয়। আর যখন আমরা ইনক্রিমেন্ট করব 2 করে তখন হচ্ছে আমাদের 4 হবে, মানে ইন্ডেক্সটা ধরে 4 হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু লাস্ট ইন্ডেক্স 4 দিয়েছি, তো আমাদের ইন্ডেক্সটা আসলে প্রিন্ট করতো 2 আর 3, ইন্ডেক্স 2 ইন্ডেক্স 3। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই বুঝতে পারছেন? কেউ কি আছেন এরকম যে কনফিউশন বুঝতে পারেন নাই? স্যার আরেকবার বললে ভালো হতো। স্যার আরেকবার বলবো। তাহলে এটাকে যদি আমরা ফর লুপ যেটা দিয়ে এক্সেস করবো সেটাতে যদি কনভার্ট করি তাহলে এরকম হবে। ফর int I equal to starting index 2, I less than 4, I plus equal 2, তাই তো? এর মধ্যে আমি দিব হচ্ছে tail of I। তো এখন দেখেন ফার্স্টে শুরু হচ্ছে I equal to 2 দিয়ে, তারপরে I equal to 2 চেক করবে যে 2 কি less than 4, এটা হচ্ছে true, কন্ডিশন ফুলফিল করলো তাহলে সেই লুপের মধ্যে ঢুকবে, ঢুকে L of 2 টাকে প্রিন্ট করবে। L of 2 মিন হচ্ছে 0 1 2 30। এরপরে কি করবে? এরপরে আবার যাবে, এখানে যাওয়ার পরে সে একটা ইনক্রিমেন্ট করবে। তাহলে আগে ছিল 2, 2 দিয়ে ইনক্রিমেন্ট হলো 4, তারপরে কন্ডিশন চেক হবে যে 4 কি 4 থেকে ছোট। এটা তো আসলে ফলস হয়ে যায়, 4 লেস দেন 4 হয় না তো এরকম কিছু, তাহলে সে আর ভিতরে ঢুকবে না আর কোনো কিছু প্রিন্ট করবে না, সে প্রোডাক্টটাকে এক্সিট করবে। এই জন্য 30 প্রিন্ট করছে। বুঝতে পারছেন আপনারা দুইজন? জি স্যার। ওকে, আচ্ছা। তো আর কিছু দুই একটা জিনিসপত্র আছে এখানে। তো এগুলা ধরেন হচ্ছে মানে দরকার হয় না ইউজুয়ালি, বাট কুইজ প্রবলেম হিসেবে আসতে পারে, বা আপনি যখন কোডিং করবেন তখন চিন্তা করতে পারেন যে এরকম কি, এরকম হবে কি হবে না। ফর এক্সাম্পল আমি যদি 10 দিয়ে অ্যাক্সেস করি কোনো কিছুকে, তাহলে তো এর মধ্যে আসলে 10 নাম্বার ইন্ডেক্স নাই। তাহলে আমি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে অবশ্যই একটা ইরর আসবে, ইরর এসে বলবে লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ বা ইন্ডেক্স ইরর। তো খুবই স্বাভাবিক, এটাই আসার কথা ছিল। কিন্তু আমি যদি এটা দিতাম এল অফ 0 থেকে স্টার্ট করলো, আমি যাব হচ্ছে 10 পর্যন্ত, এক করে ইনক্রিমেন্ট করে, তাহলে কি হবে? তাহলে আমি যদি রান করি তাহলে দেখেন ঠিক মতো আউটপুটটা প্রিন্ট করছে। এর মানে এইখানে ফর লুপের মধ্যে একটা লজিক, এখানে ইফেলস রাখা আছে। ইফেলসটা ঠিক ওই রকম না, অনেকটা এরকম ভাবে চিন্তা করতে পারেন। এইখানে যে ইয়াটা থাকবে, যে রেঞ্জটা দেওয়া হবে এন্ডিং রেঞ্জ, সেটা মিনিমাম অফ গিভেন রেঞ্জ অথবা লেন্থ
লেন্থ অফ ওই লিস্ট, দুইটার মধ্যে যেটা ছোট সেটা নিয়ে কাজ করবে। তো লেন্থ থেকে যদি কখনোই বড় হয়ে যায় গিভেন রেঞ্জটা বা লাস্টেরটা, তাহলে সেটা লেন্থ নিয়ে কাজ করবে। এই জন্য এটা লেন্থ নিয়ে করলে যেটা হতো সেটাই আউটপুট দেখাচ্ছে। বুঝতে পারছেন? একই রকম ভাবে আমি যদি এল অফ 100, 300, 1, তাহলে এখানে তো আসলে স্টার্ট করার মতো 100 ইন্ডেক্স নাই, বা 100 না, আমি 10 দিলাম, 10 ইন্ডেক্স নাই, তারপরেও এটা রান করবে কিন্তু এমটি দেখাচ্ছে। তো এটা কেন করবে? কারণ সে এখানেও একই কাজটা করবে, সেটা হচ্ছে যদি গিভেন ইন্ডেক্স শুরুর ইন্ডেক্সটা লেন্থ থেকে বড় হয়, তাহলে সে সবসময় এমটি লিস্ট দেখাবে। বুঝতে পারলাম? এখানেও সে হচ্ছে একটা কন্ডিশন চেক করে, যদি শুরু থেকে মানে শুরুর ইন্ডেক্সটা বা শুরুর তো গিভেনটা যদি আমার লেন্থ থেকে বড় হয়ে যায়, তাহলে সে লেন্থ নিয়ে কাজ করবে, মানে এমটি লিস্ট রিটার্ন করবে। আর যদি মাঝখানের এন্ডিং ইন্ডেক্সটা যদি বড় হয়ে যায়, তাহলে সে সবসময় লেন্থ নিয়ে কাজ করবে। সবাই বুঝতে পারছেন এটা? এক্সাম্পল আরেকবার বলবেন? আর একবার বলবো। আচ্ছা, আমি কাউকে ধরি দেখি। এই রাফসান কি আসছেন? আচ্ছা নাফিজ, একটু বুঝাই দেন তো আমি যেটা বললাম, কিভাবে লুপটা এগুলো কাজ করে। এটা হচ্ছে মানে শুধু স্যার লাস্টেরটাকে বুঝাবো। হ্যাঁ, এটা হচ্ছে মানে এই যে এই জিনিসটা। যদি হুম, যদি বল। আমাদের যে এন্ডিং ইন্ডেক্স আছে সেটার চেয়েও যদি বেশি ধরে আমরা স্টার্টিং ইন্ডেক্স ধরি, তাহলে লিস্টটা আমাদেরকে এমটি এমটি একটা লিস্ট দেখাবে। যেরকম এখানে স্টার্টিং ইন্ডেক্সটা 10 ধরা হয়েছে, কিন্তু আমাদের লিস্টে তো 10 ইন্ডেক্স বলে কিছু নাই। এজন্য এটা আমরা সবসময় মানে কি পাইথন আমাদেরকে এমটি লিস্ট হিসেবে দেখাচ্ছে। আর আগের গুলাতে হচ্ছে আমার যদি শুধুমাত্র একটা স্পেসিফিক ইন্ডেক্স ধরতে চাই, যেরকম লিস্ট অফ 10 ইন্ডেক্স ধরি, তখন পাইথন ওই ইন্ডেক্সটা সার্চ করে, ওই ইন্ডেক্সটা শুধুমাত্র সার্চ করায় কোনো ওইখানে একটা এরর দেখায়। এজন্য হচ্ছে কি আমরা যদি রেঞ্জ হিসেবে করি, এজন্য তখন পাইথন আমাদেরকে হয় প্রিন্ট করে কিছু দেখাইতে চায় লুপের কারণে, ফর লুপটা যেরকম যে ফর লুপটা লিখছে সে ফর লুপের হিসাবটা। কিন্তু আমরা যদি কোনো একটা নির্দিষ্ট ইন্ডেক্স নিয়ে সার্চ করি, সেটা সবসময় আমাদের এরর দেখাবে। আমি বুঝাইতে পারছি নাকি স্যার ঠিক জানি না। হ্যাঁ, আপনি ঠিক মতো বলতে পারছেন। যে বুঝতে চাইছেন সে বুঝতে পারছেন কিনা, না হলে আমি আরেকবার বলবো। জি স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন, যে এই যে ইন্ডেক্স দিয়ে যে আমি যখন সার্চ করলাম তখন এরর কেন আসলো, কেউ কি বলতে পারবেন? স্যার কারণ এখানে কোনো কন্ডিশন কাজ করতেছিল না যে ফলস কন্ডিশন হবে। এক্স্যাক্টলি, এখানে যেমন লুপ ছিল, কন্ডিশন ছিল, অনেক কমপ্লেক্স একটা স্ট্রাকচার ছিল। যখন আমি ইন্ডেক্স দিয়ে কোনো কিছুকে সার্চ করব, সে তখন যেটা করবে, মেমোরির মধ্যে যাবে, ওই অ্যারেটার স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করবে, শুরু করে 10 নম্বর পয়েন্টে যেয়ে দেখবে কোনো কিছু আছে কি। সে যে দেখে আসলে কোনো কিছু নাই, ডাইরেক্টলি ঢুকবে। তো ইন্ডেক্সের ক্ষেত্রে কোনো লুপ অথবা ইফেলস কাজ করে না, এই জন্যই এররটা আসে। তো ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? তাহলে আমি হচ্ছে লুপটা শেষ করবো আর কি। মানে লুপ না, ইন্ডেক্সিংটা শেষ করবো, যদি সবাই বুঝে থাকেন। ওকে, তাহলে আমাদের গেল হচ্ছে এটা লিস্ট। লিস্ট বলবো না, এটা অনেকটা আমরা শিখলাম হচ্ছে ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং বল। ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং।
এরপরে আমরা যাব হচ্ছে কন্ডিশনার। ওকে, তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইনডেন্টেশন। তো আমি সেটাও লিখে দিই, ইনডেন্টেশন। ইনডেন্টেশন মানে হচ্ছে স্পেস, স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখবেন সবাই। তো ইফ এলস এর ক্ষেত্রে তো আমরা যেহেতু ইফ এলস বলে বলে খুবই অভ্যস্ত, তাই খুব ভালো মতো এখানে ইফ এলসটা চেঞ্জ করে নাই, ইফ এলসটা ইফ এলস এর মতোই রেখেছে। তো ফর এক্সাম্পল আমি একটা ইনপুট নিলাম, বললাম এক্স, ইন্টিজার দিলাম, ইনপুট নিব। এরপরে আমি চেক করবো যে যে ইনপুটটা দিচ্ছি সেটা পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার না জিরো, এই জিনিসটা আমি চেক করবো। তাহলে আমি ফার্স্টে জিরোটা বাদ দিই, যে জাস্ট চেক করবো যে এটা পজিটিভ না নন পজিটিভ। তাহলে কি করবো, ইফ, এখানে ব্র্যাকেট দিতেও পারি নাও পারি, ইফ এক্স গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট পজিটিভ, আসলে পজিটিভ না, এখানে দেখেন, আচ্ছা আমি পুরোটা লিখে ফেলি, তারপরে এলস। এলসে যেহেতু কোনো কন্ডিশন দিতে হয় না, ইফটা কাজ না করলে এলসে চলে যায়, এই জন্য আমি এলস নেগেটিভ। তো এটা রান করি, তারপরে এক্সপ্লেন করছি। তাহলে একটা ইনপুট দিব 10, তাহলে পজিটিভ, আবার রান করি -10 দিচ্ছে নেগেটিভ। তো এইটা সবাই আমার সাথে কোড করবেন, কারণ এখানে ইরর আসতেই পারে সবার। এখানে কি করলাম, আমি ইফ লিখলাম, ইফ হচ্ছে কিওয়ার্ড, ইফ হচ্ছে ইফ যেমন একটা কিওয়ার্ড, এরপর আমি স্টেটমেন্টটা লিখেছি। তো আমি যদি এখানে লিখি যে কিভাবে লিখবো, ইফ তারপরে যাবে হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্টটা অবশ্যই ট্রু ফলস রিটার্ন করবে, স্টেটমেন্টটা অবশ্যই ট্রু অর ফলস হবে, বা বুলিয়ান যেটাকে বলে, স্টেটমেন্টটা অবশ্যই ট্রু আর ফলস হবে। এখানে যদি প্রিন্ট রেখে দেন তাহলে তো সে কাজ করবে না, ট্রু ফলস রিটার্ন করতে হবে। যদি সে ট্রু ফলস রিটার্ন করতে পারে ঠিক মতো, এরপরে যেটা থাকবে যদি ট্রু হয়, এবং এখানে সবসময় স্টেটমেন্টের পরে যাবে একটা কোলন, কোলনটা খুব ইম্পর্টেন্ট, কোলনটা মনে রাখবেন। এরপরে সবাই একটা ট্যাব দিলে যতগুলো স্পেস নেয়, এক দুইটা বা তিনটা, সে পরিমাণ স্পেস যাবে। আমি কিন্তু একটা স্পেস দিচ্ছি না, আমি কিন্তু ট্যাব ইউজ করছি। নর্মালি ট্যাবে দুইটা অথবা তিনটা স্পেস যায়, এটা যে আইডিতে কোড করছেন সেই আইডিতে জাস্ট কনফিগার করা থাকে, আর কিছু নেই। বাট সবসময় এখানে আমি একটা স্পেস ইউজ করবো না, এখানে একটা ট্যাব ইউজ করবো। ট্যাব দেওয়ার পরে আমি যে স্টেটমেন্টটা এক্সিকিউট করতে চাই সেই রকমের একটা স্টেটমেন্ট থাকবে। এবার লিখি, এরপরে আমি যদি ইন্টার দিই তাহলে অটোমেটিক সে সামনে কয়েকটা স্পেস নিয়ে নেবে, যে কয়টা মানে অ্যালাইন করার জন্য। যদি এর মধ্যে আরেকটা স্টেটমেন্ট লিখতাম তাহলে ওটা ইফ এর অংশই থাকতো। আমি যতগুলো স্টেটমেন্ট লিখবো সবগুলো ইফ এরই অংশ থাকবে, যতক্ষণ আমার এই যে অ্যালাইনমেন্ট বা স্পেসিং ঠিক থাকছে। এরপরে যদি আমি শেষ করে দিই, এলস, এলস দিতেও পারি নাও পারি, এলস নট রেকমেন্ডেড, মানে নট ম্যান্ডেটরি। এরপরে আবার আমি এলস এর মধ্যে যতগুলো দরকার ততগুলো স্টেটমেন্ট দেব। কিন্তু আমি যদি কোনো স্টেটমেন্ট বাইরে দেই, লুপের বাইরে, তাহলে দিস স্টেটমেন্ট ইজ আউট অফ এলস, মানে এটা আসলে এলস এর মধ্যে না। তো এইটা হচ্ছে আমাদের জেনারেল স্ট্রাকচার। আমি এটাকে কোডের মধ্যে নিয়ে আসছি।
তো সবাই এটা বুঝতে পারলেন কিনা এই স্ট্রাকচারটা ইফ এলস এর? স্যার সবাই বুঝতে লাস্টের পারছেন? জিনিসটা আবার বলবেন স্যার যে ইফেলস এটা হ্যাঁ, এটা আবার আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। তো দেখেন আরো কয়েকটা এক্সাম্পল দেই। আচ্ছা, এখানে ধরেন এগুলো আপনাদেরকে করতে হবে সব স্টেটমেন্ট। আসলে যদি আমি মানে একটা স্টেটমেন্টের খুবই ডিপে ঢুকে যাই তাহলে আসলে পুরো সিলেবাস কভার করা টাফ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনারা যেটা করবেন সেটা নিজেরা একটু প্র্যাকটিস করবেন যে এটা করলে কি হয়। যেমন এখানে আমরা ব্র্যাকেটে দিতাম জাভা এবং সিতে, তো এখানে ব্র্যাকেট দিলে কি হয় একটু দেখি। এখানে ব্র্যাকেট দিলে ঠিক মতো কাজ করে। তো ব্র্যাকেট দিতেও পারে নাও পারে, এটা হচ্ছে আপনার উপরে। একইভাবে আমি যদি মানে এখান থেকে স্পেস সরাই দিই তাও ঠিক মতো কাজ করবে। তো এগুলো জিনিসপত্র আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, করে করে দেখতে হবে। তো এখন স্যার আমি আমি যেটা যদি স্যার বলছিলাম, এই দুটো কন্ডিশন দিতে চাইছি কি বলতো সরি যে এক্স আরেকবার। 0 থেকে বড় আবার হচ্ছে যে সাপোজ 10 থেকে ছোট এরকম কিছু। আচ্ছা, ওগুলোতে আছে মানে মানে ডাবল কন্ডিশন দিতে যাচ্ছেন একটার মধ্যেই। আচ্ছা, ওটা একটু পরে দেখাচ্ছে, আগে সিঙ্গেল কন্ডিশন দিয়ে আমি ইফ এলস স্টেটমেন্টটা বোঝানোর চেষ্টা করি একটু। ফর এক্সাম্পল এখানে আরো কিছু প্রিন্ট দিলাম। প্রিন্ট পজিটিভ হচ্ছে ভেরি পজিটিভ, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু স্পেসিং ঠিক মতো রাখছি। আমি যদি এটা রান করি তাহলে দুইটা স্টেটমেন্টই এক্সিকিউট করছে। তার মানে এই যে আমি কোলন দিয়ে স্টার্ট করলাম, কোলন দিয়ে স্টার্ট করার পর যতগুলো স্পেসিং মেনটেন করবে ততগুলো আমার ঠিক মতো প্রিন্ট করবে, মানে ততগুলো আসলে ইফের মধ্যে। এখন আমি যদি এরকম করতে চাই, এখানে লিখে রাখি, সরি লেখার দরকার নেই, এটা এরর দেখাবে, দিস ইজ রং। দেখেন এখানে আমি কি করলাম, আচ্ছা আমি এটা রান করি আগে। এখানে ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে এলস এর। কেন? কারণ আপনি ইফ শুরু করেছিলেন, ইফ এর মধ্যে স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু যখনই ইফ থেকে বের হয়ে গেছেন এর মানে কি আমার ইফ এর কাজ শেষ। আর এলসটা তো একটা ইফ এর সাথে থাকার কথা, তো এলস আসলে কোনো ইফ কে, তার উপরে কোনো ইফ কে দেখতে পাচ্ছে না, সে দেখতে পাচ্ছে নর্মাল একটা স্টেটমেন্ট। এই জন্য ইফ এলস এর এখানে ইরর চলে আসে। তো আমি যতক্ষণ না ইফ এলস আমার শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কোনো স্টেটমেন্টই আমি ব্লক থেকে বের করতে পারবো না। কিন্তু এটা যদি আমি কেটে দিতাম, নিয়ে লিখি নাও দিস উইল ওয়ার্ক। দেখেছেন এখানে আসলে কি হলো? এখানে যেটা হলো সেটা হচ্ছে ইফ যখন আমি এক্স এর মধ্যে 10 ভ্যালুটা দিলাম তখন এই দুটা সে ঠিক মতো এক্সিকিউট করছে, এবং এটা অলওয়েজ এক্সিকিউট করবে সে, কারণ এটা ইফ এর মধ্যেও নাই এলস এর মধ্যেও নাই। তাহলে এটার একটা নতুন মানে এটা একটা জিনিস মনে রাখতে পারেন যে সবসময় ইফ এর সাথে যে এলস থাকবে নট নেসেসারি, যেটা ইট ওয়াজ অলসো ট্রু ফর জাভা এন্ড সি প্লাস প্লাস। ইফ নর্মালি একটাই সিঙ্গেলি কাজ করতে পারে, কিন্তু এলস এর জন্য সবসময় এর উপরে প্রিসিডেন্টিং ইফ লাগবে অথবা এলস ইফ লাগবে। এলস ইফ পরে আসছে একটা ইফ লাগবে, এটা মনে রাখবে। তো আমি যদি আরেকবার রান করি এটা, আমি যদি -10 দিয়ে রান করি তাহলে দেখেন এই দুটো আর প্রিন্ট করছে না, সে শুধু প্রিন্ট করছে নাও দিস উইল ওয়ার্ক ফাইন। কারণ আমি যখন -10 দিলাম এটা ফলস হয়ে যাচ্ছে, তো ইফ এর মধ্যে সে ঢুকবে না, ইফ থেকে বের হয়ে সে শুধু একটা স্টেটমেন্ট দেখবে। তো এখন পর্যন্ত সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, কিছু রিপিট করতে হবে বা এগুলো আবার কিছু মানে দেখাতে হবে এরকম? ওকে। স্যার একটু আগে স্যার আমার হচ্ছে যে মানে যে আমি এলস কন্ডিশনটা দিয়েছিলাম স্যার, এলসটা ইফে একদম বরাবর হয় নাই, মানে একটু সরে গেছিল আর কি স্পেস। তো তখন আমার হইতেছে এলসটা কাজ করতেছিল, ইনভ্যালিড ছিল। তারপর হ্যাঁ, স্যার এলস তো যখন একদম ইফের নিচে নিয়ে আসছি স্যার তখন আর কি তখন আবার কাজ একসেপ্ট করছে। করতেছিল। জি স্যার। এটাও আমি সবাইকে দেখি, খুবই ভালো একটা এক্সাম্পল বললেন। আমি এটা এটা ঠিক মতোই আছে।
আমি এলসটা আমি যখন এইখানে নিয়ে চলে আসতাম, অথবা এই প্রিন্টটা এখানে নিয়ে চলে আসতাম, বাট হোয়াট এভার, আমি এলসটা সবসময় ইফ এর সাথে অ্যালাইন থাকতে হবে, কিন্তু ইফ এর সাথে অ্যালাইন না হয় সেই এলসটা ইফ এর মধ্যে ঢুকে গেছে। তো আমি যদি এখন রান করি তাহলে দেখেন এলসে ইরর দেখাচ্ছে একটা, জি বুঝতে স্যার, পারছেন? এই তো এই ইররটা, হ্যাঁ এগুলো ইররই হতে পারে। তো যারা প্র্যাকটিস করছেন তারা কিন্তু এই ইরর গুলোতে পড়বেন, আর যারা প্র্যাকটিস করছেন না তারা কিন্তু ইরর গুলো ধরতে পারবেন না, এখন ওই টেস্টের সময় কিন্তু আটকে যাবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ মুবিন আপনাকে এটা বলার জন্য। তো সবার জন্য এটা একটা ইয়া হয়ে গেল, সলভ হয়ে গেল। তো এখন আমি, যেহেতু এটা একটা বুলিয়ান ভেরিয়েবল, ফর এক্সাম্পল এটা কি টাইপ অফ ভেরিয়েবল, আমি টাইপ দিই টাইপ অফ এক্স 10 গ্রেটার দেন 0। দেখেন এটা হচ্ছে বুলিয়ান। আচ্ছা আচ্ছা, প্রিন্স কি জয়েন করছেন? একটু আগে যে লিংক নিলেন। জি স্যার, আমি জয়েন করেছি। আচ্ছা, প্রিন্স আপনি জয়েন করছেন, আপনার তো কোথাও অ্যাড নাই না, গুগল ক্লাসরুম থেকে শুরু করে কোথাও না? না স্যার, কোথাও অ্যাড নেই। আচ্ছা, তাহলে আপনাকে একটু অ্যাড করে দিই। এরকম কি কেউ আছেন লেট রেজিস্ট্রেশন আজকে? আচ্ছা প্রিন্স, আপনার আইডি এবং আপনার ফুল নেম যেটা অফিসিয়ালি ইউজ করেন সেটা একটু চ্যাট বক্সের মধ্যে লিখে দেন। ঠিক আছে স্যার, লিখছি। আচ্ছা, সবাই একটু প্র্যাকটিস করতে থাকেন এর মধ্যে ইফেলস দিয়ে আপনাদের মতো করে, তাহলে কোশ্চেন করতে পারবেন যদি কোনো সমস্যা হয়। আচ্ছা, তো আমি একটু অন্য একটা ট্যাব শেয়ার করি। এটা হচ্ছে W3 স্কুল, আপনারা মোটামুটি সবাই পরিচিত। তো W3 স্কুলের ডকুমেন্টেশন খুবই ভালো, বেরিচ। তো এটা আপনারা ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি একটু দেখাই যেমন কি কি অপারেটর আমরা ইউজ করতে পারবো। তো এই যে এটার কথা মনে আছে, ডাবল ইকুয়াল, যে কোনো কিছু ইকুয়ালিটি চেক করার জন্য যে এ ইকুয়াল টু বি কিনা, একটা ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর ডাবল ইকুয়াল মানে হচ্ছে চেক করবো, ইকুয়ালিটি চেক। একইভাবে এগুলো সবগুলো আগের আগে ছিল, নতুন কিছুই নাই এখানে। নট ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এখানে নতুন কিছু নাই। তো পাইথনে আরো এক্সট্রা কিছু আছে সেগুলোর মধ্যে যাচ্ছে, কিন্তু এগুলোর মধ্যে নতুন কিছু নাই। তো আমি কয়েকটা কোড লিখি এগুলো দিয়ে। ধরেন লিখলাম যে এক্স এর মধ্যে নেই ইনপুট। স্যার শো করতেছে না তো। ওকে, এখন তো হচ্ছে এক্স ইনপুট নিলাম, এরপরে নিব হচ্ছে if x equal 10 then print double equal। এই যে আমি অটোমেটিক ইন্টার যদি দেই তাহলে সে ইফ এর মধ্যেই থাকবে। তো আমি যদি আরো স্টেটমেন্ট লিখতে চাই এভাবে করে লিখতে পারবো, আর যদি না লিখতে চাই আমি কেটে দিয়ে বের হয়ে যাবে। তো আরো ইফ দেই, ইফ x greater than 10 then print করো greater than। আচ্ছা, তো এখানে আমি বলে দিই যে এই যে ইফ এর সাথে একটা ছিল না এলস ইফ, তো জি স্যার।
পাইথনে আসলে এলসিফটাকে একটু শর্ট করে নিয়ে আসছে, শর্টটা হচ্ছে এলিফ, এলস এর এল আর ইফ এর ইফ, এটা মানে হচ্ছে এলসিফ এর কাজ করবে। আচ্ছা, আরো স্টেটমেন্ট অ্যাড করি। এলিফ এক্স লেস দেন 10, print less than elif x greater than equal 10, then print greater than equal। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি প্রিন্টের পর একটা কোলন হয়ে গেছে। তো আমি ধরে নিচ্ছি সবার এগুলো মনে আছে। যদি কোনো কারণে কারোর মনে না থাকে যে এটা কি কাজ করে, তাহলে আমাকে একটু জিজ্ঞেস করবে। আচ্ছা, আর কিছু ছিল? আর কিছু ছিল না, মোটামুটি সবকিছু কভার হলো। এখন আমি এটা রান করবো। নট ইকুয়াল টু, ও নট ইকুয়াল টু elif x not equal to 10, আর লাস্টে else দিয়ে দিই else 10। ওকে, এটা আমার স্টেটমেন্ট। এখন যদি আমি রান করি, এটা আমি একটু ধরবো, যদি 10 ইনপুট দিই, না 10 ইনপুট দিব, 5 ইনপুট দিই, যদি 5 ইনপুট দেই তাহলে কি আউটপুট আসবে আমাকে বলবেন হচ্ছে শাহেদ হোসেন আছেন? শাহেদ হোসাইন, এই আপনারা কোথায়? আমি আরেকজনকে দেখলাম, শাফিন আসছেন? শাফিন, শাহেদ শাফিন নাই। ওকে, নেক্সট কারণ আপনি বলেন। স্যার যে লেস দেন করবে, শুধু লেস দেন করবে। ওকে, সাকিব, আব্দুল্লাহ মোহাম্মদ সাকিব। জি স্যার। বলেন। স্যার লেস দেন করবে। আর মুবিনা? স্যার শুধু স্যার লেস দেনটা করবো। আচ্ছা, আপনি বলেন যে কেন শুধু লেস দেন করবে। স্যার কারণ আমার হচ্ছে যে স্যার ওই লেস দেনের ওখানে এসে আমার কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে যে 5টা 10-এর থেকে ছোট, তাহলে স্যার ওখানেই তো প্রিন্টটা দিয়ে দিচ্ছে, এরপর তো স্যার চেক করতেছে না, হয়তো চেক করার তো স্যার দরকার নেই। এক্স্যাক্টলি, যখন যেখানে যদি এলস ইফ স্টেটমেন্ট থাকে বা ইফ স্টেটমেন্ট থাকে, যদি যেখানে আমার স্টেটমেন্টটা ফুলফিল হয়ে যাবে তারপরে আর চেক করবে। তো থ্যাংক ইউ আপনাদেরকে যারা বলতে পারছেন ঠিক মতো। আর না বুঝে থাকলে আমাকে আবার কোশ্চেন করবেন। আমি এখন সবগুলা থেকে এলস ইফ কেটে দিলাম। এখন আমি আবার রান করব, এবারও 5 দিব। এবার প্রজ্ঞা বলেন। জি স্যার। স্যার এবার কি হবে? হচ্ছে লেস দেন এবং নট ইকুয়াল স্যার দুটোই প্রিন্ট করবে, কারণ যেহেতু আমরা ইফ দিয়েছি তাই হচ্ছে আমাদের প্রত্যেকটা কন্ডিশন এখানে চেক করবে। তো ফার্স্টে লেস দেনটা প্রিন্ট করবে স্যার, দেন তারপর এরপরে হচ্ছে কোনোটা ম্যাচ করে না, একদম নট ইকুয়ালটা ম্যাচ করে, দেন স্যার নট ইকুয়াল প্রিন্ট করে দেন লুপের বাইরে চলে মানে আচ্ছা, কন্ডিশনের। লেস দেন ইকুয়াল কাজ করবে না? এই যে এটা। জি স্যার করবে না। জি স্যার। না স্যার, এটাও ইকুয়াল তো কাজ করবে স্যার। বলেন, তারপরে আমি ঠিক আছে আমি একজন একজন করে ধরবো, সবাই মিলে বললে আসলে কারো লেস পেছনে দেন, লেস দেন ইকুয়াল আছে স্যার, ইকুয়ালের জন্য এটা কাজ করবে না। তার মানে আপনার অ্যান্সার হচ্ছে জাস্ট দুইটা প্রিন্ট করবে, এই তো? তিনটা করবে লেস স্যার, দেন মানে এটাও করবে? জি স্যার, জি স্যার এটাও করবে স্যার, সরি স্যার। Okay.
তাহলে আমাদের তিনটে প্রিন্ট করছে। তাহলে তিনটা প্রিন্ট করার কারণ হচ্ছে প্রত্যেকটা ইফ আলাদা আলাদা, এই ইফের সাথে এই ইফের কোনো সম্পর্ক নাই, তার সাথে এটার কোনো সম্পর্ক নাই, সবই ইফ ইন্ডিপেন্ডেন্ট। শুধুমাত্র এখানে সম্পর্ক হচ্ছে এই যে ইফের সাথে এলস এর, এই দুইটা কাপল। তো থ্যাংক ইউ এটার জন্য। আমি সেমটা আবার আরেকটার জন্য রান করব। এখন দিব হচ্ছে আমি 10। এখন আমাকে বলবেন হচ্ছে কাশিয়া আছেন? স্যার কাশিয়া, কাশিয়া বলেন। কি করবে? 10 দিলাম 10 দিব। স্যার। এখানে হচ্ছে ইকুয়াল 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 প্রিন্ট করবে, তারপরে হচ্ছে স্যার এই যে লেস গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল এই তিনটা প্রিন্ট করবে। ওকে, থ্যাংক ইউ কাশিয়া। আরেকজন রুম্মান আহমেদ প্রধান। জি স্যার। বলেন। জি স্যার, এইখানে প্রথমে ফার্স্টে যাবে যখন দেখবে যে এটা x ইকুয়াল 10, তখন এটা প্রিন্ট হবে। তারপর যখন আবার পরবর্তী দুইটা কন্ডিশনে যাবে দেখবে যে এটা ম্যাচ করে নাই। পরের কন্ডিশনে যখন যাবে যে গ্রেটার দেন ইকুয়াল, তো দেখবে যে ইকুয়াল আছে, ম্যাচ করছে, এটা প্রিন্ট হবে। এরপর স্যার এই যে লেস দেন ইকুয়াল যখন এই কন্ডিশনে যাবে এটা ম্যাচ করছে, এরপর আর কিছু ম্যাচ করে নাই, তো শেষ হয়ে যাবে। এই তিনটা প্রিন্ট হবে। ওকে, এখন পর্যন্ত কারেক্ট অ্যান্সার পাই নাই, তো আর হয়তো বলবো। নাফিস পারবেন? জি স্যার পারবো। বলেন তো কোনটা ভুল করছে স্যার সবাই? এখানে ওয়ার্ডটাও প্রিন্ট করবে, কারণ লাস্টের ইফ এলসটা স্যার ও মানে লুপে যাবে আর কি, চেক করবে যে 10 এর সমান সমান কিনা, তো নট ইকুয়ালের পরে এলসে চলে যাবে। তো এইগুলো সব ইফ ইন্ডিপেন্ডেন্ট, আমি জাস্ট স্পেস দিয়ে বুঝাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট, স্পেস দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে, কিন্তু এই ইফ এলসটা একসাথে কানেক্টেড। যখন দেখবে ইফ নট ইকুয়াল টু 10, দ্যাট মিনস সে এলসে চলে যাবে। তো সবাই বুঝতে পারছেন যারা বললেন, যারা এটা মিস করছিলেন আর কি? ওকে, তো এরকম কোশ্চেনই কিন্তু থাকবে বুঝছেন আপনাদের টেস্টে, যে ধরেন লজিক্যালি যদি চিন্তা করেন তাহলে কিন্তু পারবেন, কিন্তু আপনি যদি ধরেন ফ্লো এর উপরে অ্যান্সার দিয়ে দেন অথবা জাস্ট দেখেই মানে চিন্তা না করে অ্যান্সার দিয়ে দেন, তখন কিন্তু একটু একটুর জন্য কিন্তু সবগুলো থেকে ভুল হবে। তো এই জন্য এরকম টেস্ট কিন্তু আপনাদের সাথে আমি প্র্যাকটিস করছি, তাহলে আপনারা আগে থেকে বুঝে যাবেন যে কোন জায়গাগুলোতে দেখতে হবে এবং কোন জায়গাগুলোতে মানে মিস হতে পারে। তো এই গেল আমাদের ইফ এলস। তো ইফ এলিফ সবগুলোই বুঝতে পারলেন, তিনটা স্টেটমেন্ট ছিল, ইফ এলিফ আর এলস। এখন আরো যদি আমি অপারেটরে যাই, এগুলো অপারেটর আমরা দেখলাম আগে থেকেই। এরপরে ইনডেন্টেশন, এখানে ইনডেন্টেশন নিয়ে বলছে, দেখেন এই যে ইফ থেকে বের করে দিছে, এটা কিন্তু ইরর জেনারেট করবে, কারণ ইফের সাথে আমি এটা লিখি সেম জিনিস, এখানে যদি রান করি দেখেন এটা একটা ইরর জেনারেট করছে। কেন? কারণ ইফের মধ্যে আসলে কিছুই নাই, ইফের মধ্যে সে অ্যাটলিস্ট একটা স্টেটমেন্টকে চাচ্ছে। তো আমি যদি এই একটা স্টেটমেন্ট দিয়ে দিতাম এর মধ্যে, তাহলে কিন্তু আবার সে ঠিক মতো কাজ করতো। যদি এই স্টেটমেন্টটাই দিয়ে দিতাম তাহলে কিন্তু আবার ঠিক মতো কাজ করবে। এটা তো নর্মালি কাজ করবে, আর এটা তো অলওয়েজ কাজ করবে, ইফটা ফলস হলেও কাজ করবে, ট্রু হলেও কাজ করবে। যদি এটা উল্টাই দিই তাহলে দেখেন ইফের মধ্যেটা কাজ করলো না, কিন্তু বাইরেরটা কাজ করছে। এখানে লিখে দিই আউটসাইড ইফ। ওকে, আবার আগে যাই। এরপরে এলিফ আমরা অলরেডি দেখে ফেললাম, এলসটাও দেখে ফেলেছি। শর্ট এন্ড ডিপ আছে, দরকার নেই, পরে দেখুন। আচ্ছা, এবার হচ্ছে এই যে যদি এন্ড অপারেটর, আমরা সি সি প্লাস প্লাস যা হয় এগুলোতে এন্ড বলতে যে ডাবল এন্ডটা ইউজ করতাম, এন্ড এর যে সাইনটা আছে সেই সাইনটা ইউজ করতাম, কিন্তু এখানে পাইথনে এন্ড ওয়ার্ডটা আমাকে লিখতে হবে, অর এর জন্য ওয়ার ওয়ার্ড লিখতে হবে, এন্ড এর জন্য এন্ড ওয়ার্ডটা লিখতে হবে। তো একটা এক্সাম্পল লিখি,
and বড় করে দিলাম। তাহলে আমি ধরলাম যে x ইকুয়াল টু ইনপুট নেব, এরপরে if এর মধ্যে দিলাম যে x গ্রেটার দেন যদি 5 হয় and x গ্রেটার দেন যদি 100 হয় তাহলে আমি প্রিন্ট করব yes, আর যদি if x greater than elif দেই x greater than 10 and x greater than 20 তাহলে প্রিন্ট, আচ্ছা আমি এটা প্রিন্টের মধ্যে স্টেটমেন্টটা দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আবার if দিব if greater than 1 or x greater than 30 print 3 else print 4। ওকে, এইটা আপনাদের ধরেন একটা কোশ্চেন। তো আচ্ছা যখন আমি কোশ্চেন করব যেগুলো, এগুলোর জন্য যারা ধরেন অ্যান্সার দিতে চান তারা হচ্ছে একটু চ্যাট বক্সে বলবেন, জাস্ট মানে ধরেন ইয়েস বলবেন, তাহলে আমি বুঝে যাবো তারা অ্যান্সার করতে পারবেন তাদেরকে আমি করবো। ওকে, তো এটা কোশ্চেন। আমি যদি এখন ফর এক্সাম্পল 200 দিয়ে রান করি তাহলে কি আসবে? কেউ কিন্তু জাস্ট আনমিউট করে অ্যান্সার দিয়ে দিবেন, তাহলে অনেকজন বললে কি আওয়াজ শুরু হবে। তো সৌরভ হালদার পারবেন, সৌরভ হালদার বলেন, আপনি আগে বলেন। এখানে যদি 200 দেওয়া হয় তাহলে প্রথমে 1 প্রিন্ট করবে, তারপরে 2টাও প্রিন্ট করবে, আর তারপর হচ্ছে গিয়ে 3টাও প্রিন্ট করবে, শুধুমাত্র 4 বাদে। ওকে, এরপরে বলেন হচ্ছে সাকিব। সাকিব কি ঠিক বলছে সৌরভ? জি স্যার ঠিক বলছেন। আচ্ছা, তারপরে ইয়াসিন। ও স্যার এলসটা প্রিন্ট করবে না, মানে ইফের পর যে এলস আছে মানে 1 এর পর 2 প্রিন্ট করবে না, 1 আর 3 1 আর 3 প্রিন্ট করবে। তার মানে এর আগের দুইজন ভুল বলছে। আমি সাকিব বলতেছিলাম আর কি, মানে ওরা সাকিব বলছেন। পরে আসছে তো তার জন্য 1 আর 3 প্রিন্ট করবে, মানে ইফের যে এলস আছে ওটাতে ঢুকবে না, 1 আর 3 প্রিন্ট করবে। তারপরে বলেন হচ্ছে নাফিস। ইয়াসিন আছেন? ইয়াসিন। জি স্যার। হ্যাঁ ইয়াসিন বলেন। স্যার প্রথম ইফের জন্য 1 প্রিন্ট করবে, জাস্ট অ্যানসার বলেন। 1 2 3 4 দিয়ে দিছে। 1 প্রিন্ট করবে, এলিফ কাজ করবে না, 3 প্রিন্ট করবে। 1 আর 3 1 আর 3। ওকে, তাহলে অনেকজনের অ্যানসার নিয়ে নিলাম, দেখি তাহলে ঠিক আছে 1 and 3। তাহলে আমাকে এরপরে কি আছে? এরপরে হচ্ছে নাফিস। নাফিস একটু এক্সপ্লেন করেন যে কেন এটা হলো। নাফিস ইমতিয়াজ। স্যার প্রথম কন্ডিশনটা আমাদের ট্রু হবে, তারপর এর জন্য 1 প্রিন্ট করবে, কিন্তু পরে এলিফে যাবে। সবাইকে ধরেন হচ্ছে সবাইকে বুঝাবেন আর কি, সেভাবে একটু বুঝান। হ্যালো, হ্যাঁ নাফিস শুনতে পাচ্ছি এবার। আচ্ছা ঠিক আছে নাফিস, প্রজ্ঞা বলেন তো সবাইকে একটু এক্সপ্লেন করে যেভাবে বোঝাতে হয়। স্যার ফার্স্টে আমরা ইনপুট নেওয়ার পরে ফার্স্ট কন্ডিশনটা চেক করব যে আমাদের ইনপুটটা 5 এর চেয়ে বড় এবং 100 এর চেয়ে বড় কিনা। স্যার যদি হয় এটাও ট্রু হতে হবে এবং এটাও ট্রু হতে হবে, দুইটাই যদি ট্রু হয়। হ্যাঁ, দুইটা কন্ডিশনে যখন আমাদের ট্রু হচ্ছে তখন স্যার প্রিন্ট 1 করছে। দেন এলিফের ওটা স্যার কন্ডিশন কাজ করবে না। কেন করবে না? যেহেতু ইফ এর পরে এলিফ আছে, আমাদের ইফ কাজ করার পরে এলিফটা আর কাজ করবে না। এক্স্যাক্টলি, যদিও এর ভিতরে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা কিন্তু ট্রু হবে, তারপরে এলিফটা কাজ করবে না। ওকে, নেক্সট।
তবুও স্যার এলিফ কাজ না করার পরে এখানে আমাদের ইফ এলস এটা একটা অন্য কন্ডিশন। দেন হচ্ছে ইফে দেখবে যে আমাদের 200 একের চেয়ে বড়, এটাও ট্রু, অথবা হচ্ছে আমাদের 200 হচ্ছে 30 চেয়েও বড়। এখানে একটা কন্ডিশন কাজ করলেও এইটা প্রিন্ট করতো, যেহেতু এখানে দুটাই ট্রু সো এটা কাজ করবে। যেহেতু আমাদের ইফটা কাজ করেছে সো আমাদের এলসটা কাজ করবে না। ওকে, থ্যাংক ইউ প্রজ্ঞা। সবাই বুঝতে পারছেন ওয়েলকাম স্যার। কিভাবে বুঝালো? কারো কি কোনো কনফিউশন আছে বললে আমি আবার যেখানে কনফিউশন সেখানে বুঝাবো। ওকে, তাহলে নেক্সট একটু দেখি যে এখন আমি যদি রান করি, রান করে আমি দিব এবার হচ্ছে 25। বলেন এখানে কারা কারা অ্যান্সার দিবেন? সাকিব বলেন। জি স্যার, হ্যাঁ হচ্ছে যেহেতু 25 দিছি তখন স্যার ওই যে প্রথম জাস্ট অ্যানসারটা বলেন যে 1 2 3 4 এর মধ্যে কোনগুলো প্রিন্ট করবে, জাস্ট এটা বললেই হবে। তাড়াতাড়ি 2 প্রিন্ট করবে স্যার, তারপর হচ্ছে 3 প্রিন্ট করবে। 2 আর 3। এরপরে সাকিবের পরে ইয়াসিনকে ধরছি। কাশফিয়া বলেন। স্যার এখানে হচ্ছে আমরা 25 দিলাম, তাহলে স্যার 25 হচ্ছে 5 এর চেয়েও বড়, 100 এর চেয়েও বড়, তাহলে 1 প্রিন্ট করবে, এলিফ কাজ করবে না। তারপরে স্যার আবার 25 1 এর চেয়েও বড় অথবা 30 না, এখানে তো একটা কন্ডিশন ট্রু হইতেছে, তাহলে স্যার 1 আর 3 কাজ করবে আর এলস কাজ করবে না। কারণ এইখানে আসলে অর দেওয়া আছে, অর দেওয়ার কারণে যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করলেই সে রান করবে এটা। তো সবাই বুঝতে পারছেন এলস এলিফ এলস সবকিছু যেভাবে দেওয়া হোক পারবেন তো? জি স্যার। ওকে, খুবই ভালো। আমি এখন ব্যাক করি আর নতুন কি আছে দেখি। বুঝলাম। আচ্ছা, নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে বুঝতেই পারছেন যে একটা ইফের মধ্যে আরেকটা। তো একটু সময়। ওকে, তো নেস্টেড ইফ একটা ইফের মধ্যে আরেকটা ইফ মানে মাল্টিপল ইফ। দেখি ধরেন আমি x ইকুয়াল টু, আচ্ছা আমার খুব একটা প্রবলেম দিয়ে সলভ করি যে আমাকে চেক করতে হবে এ বি সি তিনটা ইনপুট দেওয়া হবে, আমাকে বের করতে হবে যে এটার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কোনটা। স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, তো আমাকে বের করতে হবে যে এবি যে তিনটা ইনপুট দিব এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেটা আমাকে বের করতে হবে ইফ এলস দিয়ে। তো কেউ আমাকে বলবেন যে কিভাবে কোড করব? কেউ বলতে চান? হ্যাঁ বলেন। জি স্যার। স্যার প্রথমে যদি স্যার একটা নিয়ে কাজ করি যে ইফ এ গ্রেটার আগে দেন বি, ইনপুট নেই, আগে ইনপুট গুলো নিয়ে নেই। এ ইনপুট ইন্টিজার নেন স্যার। এ বি সি, এরপরে if a greater than b, if a greater than b and দিয়ে করব না, আমি নেস্টেড ইফ দিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এন্ড দিয়ে বলতে চান আপনি এন্ড দিয়ে বলেন। এরপরে না স্যার নেস্টেডও বলতে পারবো স্যার, সমস্যা নেই। আচ্ছা বলেন। দেন স্যার আমরা ইফ এর ভিতরে ঢুকলে আবার চেক করবে ইফ a greater than c কিনা। এক্স্যাক্টলি a greater than c কিনা। যদি দেন হয় স্যার এর ভিতরে আমরা প্রিন্ট করব যে a is ম্যাক্সিমাম। a maximum, ওকে। এরপর তারপর স্যার আমরা পুরোটাই বের হবো স্যার, একদম পুরোটাই বের হয়ে যাবে। তারপর আবার চেক করব ইফ b greater than c, b greater than a, b greater than a, ওকে, এবং b greater than c আবার কিনা। if b greater than c,
and print b is maximum. এরপরে স্যার ওখানে আমরা এই ইফ এর মধ্যে স্যার এই বি যেটা বি গ্রেটার দেন এ করতেছি স্যার, এখানে এলিফও দিতে পারি স্যার, আমার ইফ এর দরকার নাই স্যার, কারণ আমার এখানে স্যার আমরা উপরে এলিফ দেব। জি স্যার। ওকে, এরপর এলস সি ইজ গ্রেটার। সবাই কি কোড বুঝতে পারছেন? এই কোড ঠিক আছে। 10 20 5 তাহলে 20 হচ্ছে ম্যাক্সিমাম, মানে বি একটা কাজ করবে। তো সবাই বুঝতে পারছেন এটা? কারো কি কোনো কনফিউশন? এখানে একটু দেখবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এইখানে কিন্তু আমাকে ইনডেন্টেশনটা ঠিক রাখতে হবে। আমি যার মধ্যে লিখছি সেখান থেকে কিন্তু স্পেস হবে, যেমন এই প্রিন্টটা সেকেন্ড ইফ এর মধ্যে, সেজন্য কিন্তু সেকেন্ড ইফ এর ভিতরে ঢুকে গেছে। আর এই এলিফটা কিন্তু এই ইফের সাথে না, এটা কিন্তু একদম বাইরে, এই জন্য কিন্তু সে বাইরে বের হয়ে আসছে। আচ্ছা, তো আবার আমি সবার কাছে কোশ্চেন করতেছি যে এটার আরেকটা অপটিমাইজড ভার্সন আছে, যে এইখানে আরেকটু কাজ করলে কোড একটু কম লিখতে হবে। জি স্যার, ওই যে আমরা যদি ইফ নেস্টেড ইফ যেটা ইউজ করছি ওইটার পরে যদি একটা এলস দিয়ে দিই, প্রিন্ট সি। এক্স্যাক্টলি, এখানে যদি আমরা কি করতাম প্রিন্ট সি, তাহলে কিন্তু আমাদের কি কোনটা করতে হতো না, যে লাস্টেরটা করতে হতো। তাহলে তো একই হলো। এই এটা জাস্ট এখানে এন্ড দিয়ে করলে আরো শর্ট হবে। এন্ড ইউজ করলে এন্ড দিয়ে না, আমি নেস্টেড ইফ এর কথাই বলছি। নেস্টেড ইফ দিয়ে কি আর শর্ট করা যেত? এ থেকে দেখলাম এ থেকে বি বড় কিনা, ঠিক আছে? এ থেকে যদি বি বড় হয় তাহলে কি এটা চেক করার দরকার আছে? এটা তো অটোমেটিক্যালি হবে, এই চেকিংটার তখন দরকার নেই, তখন আমরা ডাইরেক্ট এলসে চলে যেতাম। তাহলে একটা চেকিং আমার এখানে কম লাগবে, ওটা আরেকটু এফিশিয়েন্ট হবে। বুঝতে পারছেন তো সবাই না? এ যদি বি থেকে বড় হয় তাহলে নিশ্চয়ই এটার অপোজিট কি, যে এখানে অবশ্যই সে চেক করছে বি গ্রেটার দেন এ কিনা, মানে চেক করতে হচ্ছে না, সে এটা না চেক করে এটার কাজ করে যাচ্ছে। দেন আমি চেক করবো আসলে বিসি থেকে বড় কিনা, যদি হয় তাহলে। তো এগুলো নট মানে লাগবে এরকম কিছু না, এগুলো চিন্তা করতে পারলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে নেস্টেড ইফ তাহলে বুঝতে পারছেন সবাই? কারো কোনো কনফিউশন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যদি আমরা এটা এন্ড অপারেটর দিয়ে করতাম তাহলে কিভাবে হতো? যদি আমি বলতে চাচ্ছিলেন if a greater than b and a greater than c, তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে a। আবার এলিফ যদি দেই, এলিফের মধ্যে যাব হচ্ছে a greater than b and আচ্ছা এবার b দিয়ে দেব, b greater than a and b greater than c, তাহলে প্রিন্ট b। আর কিছু যদি না হয় তাহলে আমি দেব এলস এর মধ্যে প্রিন্ট c। তাহলে এটা হচ্ছে আমাদের এই ফাংশনের কাজ করবে ম্যাক্স অফ a b c। স্যার এখানে আমাদের এলিফ কি বি গ্রেটার দেন এ, এটা চেক করার দরকার আছে? আমরা ডিরেক্ট বি গ্রেটার দেন সি চেক করতে পারি না? আচ্ছা, কোথায়? এই যে এখানে? জি স্যার, বি গ্রেটার দেন এ তো চেক করার দরকার নেই। এখন বলেন যে দরকার আছে কি নাই, কেউ বলবেন যে দরকার আছে কি নাই? এক্স্যাক্টলি দরকার আছে, কারণ এখানে হচ্ছে দুইটা কন্ডিশন একসাথে চেক করা হচ্ছে, বুঝছেন? এখানে যেমন একটা কন্ডিশন চেক করছিলাম, এই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। ও আচ্ছা, এখানে a গ্রেটার দেন b, এটার অপোজিট কন্ডিশন কি? এটার অপোজিট কন্ডিশন হচ্ছে এটা, বি গ্রেটার দেন। জি আসলে b গ্রেটার দেন না, গ্রেটার দেন ইকুয়াল অপোজিট কন্ডিশনটা। কারণ এইখানে যদি আমি ইকুয়াল টু দিতাম তাহলে কি হতো বলেন তো? কোথায়? 10 10 20 সি প্রিন্ট করতো। হ্যাঁ, সি প্রিন্ট করতো। আমি যদি এরকম করতাম 10 5 5, হ্যাঁ এখানে ঠিক আছে, এখানে সমস্যা নেই। তো
এইখানে যেটা সমস্যা হতো, কারণ এটা হচ্ছে জয়েন্ট কন্ডিশন যেহেতু, তো আসলে এটার উল্টাটা অর দিয়ে অনেক উল্টাপাল্টা হয়ে যায়, এই জন্য আসলে এখানে করতে হবে মানে তো ঠিক আছে, আমি আরো আগে যাই। পাস স্টেটমেন্ট। তো পাস স্টেটমেন্টটা এর মানে হচ্ছে আমি ধরেন কোন একটা কন্ডিশন লিখলাম, আমার ইচ্ছা করছে না যে কোডটা কমপ্লিট করতে, এটা আসলে ধরেন অনেকটা ডকুমেন্টেশনের জন্য বা একটা যে স্টেটমেন্ট দিয়ে রাখছে যে ওখানে অনেক কিছু কোড লিখলেও কাজ করবে, না লিখলেও কাজ করবে, মানে কোনো কম্পাইলেশন যদি এরর না হয়, এটার জন্য আসলে পাস স্টেটমেন্টটা দাও, এটার কোনো কাজ নেই। তারপরেও আমাদের অনেক, ধরেন আমি ফর এক্সাম্পল এরকম করে দেখাচ্ছি যে ইফ মানে কিছু একটা প্রোগ্রাম লিখবো, এটা না করে আমি পাস দিয়ে বুঝাই দিলাম যে এখানে আসলে আপনি অনেক কোড লিখতে পারবেন, কিন্তু আমি পাস দিয়ে স্কিপ করে দিচ্ছি। এই জন্য স্কিপ করার জন্য আমি এখনো লিখি নাই। যেমন ইফ 10 গ্রেটার দেন 30, এরপরে পাস করে দিলাম। আমি যদি কিছু না করতাম, করে রান করতাম, তাহলে কিন্তু একটা ইরর দিত, কিন্তু আমি যদি কিছু না করেও রান করতে চাই তাহলে পাস দিয়ে দিব, সে কোনো ইরর দিবে না, কোনো কাজ করবে না, এটা জাস্ট পাস, এটার কোনো মাহাত্ম্য নেই। অ্যাভয়েডিং গেটিং ইরর। তো এরপরে আগে যাই, শেষ। স্যার তাহলে পাস আর কন্টিনিউর মধ্যে ডিফারেন্সটা কোথায়? পাস মানে হচ্ছে সে এই লাইনগুলো পড়বেই না আর কি। কন্টিনিউ মানে তো সেখানে অনেক ব্যাপার স্যাপার আছে, যে কন্টিনিউ মানে লুপটা আবার রিস্টার্ট করবে, মানে লুপটা এর পর থেকে স্টার্ট করবে। মানে এই লুপটা মানে স্যার এই লুপটা না করে আর পরের প্রোগ্রামে চলে যাবে। হ্যাঁ, এই পাস মানে হচ্ছে এই লাইনটার পরে চলে যাবে আর কি, মানে যদি লুপের মধ্যে ইউজ করতে পারবেন পাস, বা যে কোনো কোথাও ইউজ করতে পারবেন, বাট পাস, কন্টিনিউ, ব্রেক এই তিনটা জিনিস আলাদা আলাদা। পাস মানে সে লাইনের কোনো ভ্যালু নাই, সে কোনো ইরর দিবে না জাস্ট ওই লাইনে, বুঝতে পারছেন? আর কন্টিনিউ মানে তো একটা স্পেশাল কেস ইউজ করা হয়, ওটা লুপের মধ্যে দিয়ে আবার তাকে দেখবে, তো দুইটা আলাদা জিনিস। ওকে, তো আমাদের মোটামুটি ইফটা শেষ, মানে ইফ। এখন ব্যাপারটা হচ্ছে কি যে পাইথনে আসলে ল্যাঙ্গুয়েজটা অনেক বড়, তো অনেক কিছু করতে পারবেন, যে এটা হলে এটা হয়, তারপরে অনেক কিছু দিয়ে চেকিং, অনেক টাইপ অফ চেকিং আছে, স্ট্রিং চেকিং আছে। তো এত কিছু যদি ডিপে ঢুকে যায় তাহলে দেখা গেল যে ইফেলস নিয়ে আমাদের 3-4টা ক্লাস হয়ে যাচ্ছে। তো সবসময় আমরা যেটা ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা যেটা কাজটা করতে চাই, ইফেলস এর যে কাজটা, সেই কাজটা করতে পারবো কি। ইফেলস মানে কি, যে কন্ডিশন চেকিং। আমরা যে কোনো টাইপ অফ কন্ডিশন, কোনো একটা যদি বড় প্রোগ্রাম লিখতে হয় বা সফটওয়্যার ডেভেলপ করতে হয়, সেখানে যদি কোনো একটা কন্ডিশন চেক করতে হয়, ফর এক্সাম্পল আমি যখন ওয়েব ডেভেলপমেন্ট করবো তখন আমাকে ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিবে ইয়ার জন্য, যে অথেন্টিকেশনের জন্য অথবা সাইন ইন এর জন্য। তখন আমি চেক করে দেখবো যে ডাটাবেসে যে পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেসটা আছে সেটা ইফের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের সাথে মিলছে কিনা, এটার জন্য কি ইফ ইউজ করতে হবে। এই জিনিসটা আমরা পারি কিনা এটা ধরে আমাদের কাছে। তো এইভাবে আমরা কিন্তু শিখবো যে এই জিনিসটা দিয়ে আমরা কাজে লাগাতে পারি কিনা, ঠিক আছে? কারণ আমরা ইন্ডেক্স স্লাইসিং এ অনেক কিছু দেখলাম যে এটা হলে কি হয়, ওটা হলে কি হয়, আসলে ওগুলো আমরা কখনোই ইউজ করি না, জাস্ট ফর টেস্ট পারপাস, যে এটা হলে কি হয় যে দেখার জন্য। বাট আমরা যে কোনো কিছু যদি আমাকে স্লাইস করতে দেওয়া হয় কোনো একটা লিস্ট থেকে অথবা স্ট্রিং থেকে, তাহলে এটা আমরা করতে পারি কিনা এইটুকু যদি আপনারা বুঝে যান তাহলে মানে ওই টপিকটা আপনারা ক্লিয়ার। তো ইফেলস মোটামুটি ক্লিয়ার। তো আর একটা জিনিস দেখবো। হ্যাঁ বলেন স্যার, আমরা একটু ডিটেইলস শিখতে চাইলে কি করব? যারা ডিটেলস শিখতে চান তারা হচ্ছে অনলাইনে ওই টপিক গুলো দিয়ে সার্চ দিবেন। ধরেন আপনারা এরকম কন্ডিশনাল ডিটেলস শিখতে চান, তো সার্চ দিবেন, অনেক পেজ আসবে অথবা অনেক টিউটোরিয়াল আসবে, সেগুলো দেখবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় তখন আমাকে আস্ক করবেন যে এই স্টেটমেন্টটা নতুন দেখলাম, এটা যেভাবে দেখাচ্ছে ওইভাবে কাজ করতে পারছি, তখন আমার কাছে শো করবে। কিন্তু আমি যদি ডিটেল এখানে কভার করতে যাই তাহলে আমাদের সেমিস্টার শেষ হবে না, কারণ এরপরে অবজেক্ট ওরিয়েন্টেড, তারপরে আবার জ্যাঙ্গো, অনেক কিছু আছে। আমরা জাস্ট চেক করছি যেটা মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য যখন আপনারা হচ্ছে এক্সট্রা জিনিসপত্র শিখবেন, যে এই যে যেমন আমি যদি ইফের মধ্যে আরো অনেক কিছু দেখাই যে এই জিনিস করা যায়, ওই জিনিস করা যায়, কিন্তু এটা আপনার কখনোই
কাজে লাগলো না, তখন ওই জিনিসগুলো কিন্তু ভুলে যাবে। তো যেটা কাজে লাগবে, ওয়ার্কিং নলেজ যেটাকে বলে, ওয়ার্কিং নলেজ যদি আপনার ফুলফিল হয় তাহলে হচ্ছে আপনার মানে ওকে আর কি, মানে দিস ইজ গুড ল্যাঙ্গুয়েজ যেভাবে শিখছে। তারপরে আপনারা সি যখন শিখছেন, সি কিন্তু এখনো মানে যারা এক্সপার্ট বলে তারা কিন্তু আসলে সির পুরোপুরি জানে না। এখানে অনেক কিছু করতে পারবেন, অনেক মাইক্রো লেভেলে যে আপনারা অনেক প্রোগ্রামিং করতে পারবেন, এগুলো কিন্তু কোনো কিছু করানো হয় না। তো জাস্ট সি তে কি করানো হয়, যেটা দিয়ে আমরা প্রাথমিক একটা প্রোগ্রামিং এর ধারণা পাবো। তো এই প্রোগ্রামিং এর কাজটা কি, যে আমরা পাইথন কেন শিখছি, এটার কাজ হচ্ছে আমরা একটা ল্যাঙ্গুয়েজে খুব কনফিডেন্ট হতে চাই যে এটা দিয়ে মোটামুটি সব কাজ যেন করতে পারি, এবং আমাদের যে সিলেবাস অবজেক্ট ওরিয়েন্টেড এবং ওয়েব ডেভেলপমেন্ট এই দুইটা যেন কভার করতে পারি। তো এই জন্যই আসলে সিলেবাসটাকে যেটুকু দরকার রাখার সেটুকু রাখা। স্যার এখানে মনে হয় একটা ডিটেলস দেখা যায়, হেল্প দিয়ে যদি মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোলন দিয়ে ইফ দিই তাহলে মনে হয় স্যার ইফের মোটামুটি প্রায় সবই চলে আসে। আচ্ছা, ওটাকে বলে ডকুমেন্টেশন। ওগুলো আমরা দেখবো পরে, ওটা হচ্ছে ডকুমেন্টেশন। অনলাইন থেকে আমরা ডকুমেন্টেশন দেখবো, ডকুমেন্টেশন কিভাবে করতে হয় এটা শিখবো। ওটা দিয়ে আসলে ডিটেলস বলতে গেলে কি, যে ওই প্রোগ্রাম মানে ডিটেলসটা কিভাবে কাজ করে ওগুলো ডিটেলস লেখা আছে, এবং মাঝে মধ্যে এগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। যে আমরা শিখতেছি যে জাস্ট দুইটা বুলিয়ান দিয়ে চেক করতেছে, কিন্তু ভিতরে আরো অনেক কমপ্লেক্স স্ট্রাকচার আছে। তো ওগুলো আপনারা দেখতে পারেন, অথবা ডকুমেন্টেশন যেভাবে দেখতে পারেন, মানে দেখলে সুবিধা হবে দেখতে পারেন। তো তারপরেও সবচেয়ে যেটা ভালো আপনাদের জন্য সেটা হচ্ছে প্র্যাকটিস করা আর কি, যে আমি ট্রাই করে দেখি যে এটা হলে কি হয়, দেন ওখান থেকে আমি একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করবো যে এটা কেন হচ্ছে, অথবা নেট থেকে আমি দেখলাম যে কেন হচ্ছে এটা, যদি আমি নিজে না এক্সপ্লেন করি। তো ঠিক আছে, তো পরে আমি আগে আচ্ছা ডিকশনারি টাপল সেট, এই কয়টা ডাটা টাইপ আমরা শিখবো। কন্ডিশনাল হয়ে গেল, ইনডেন্টেশন সবাই বুঝতে পারছেন, সবাই কি আজকে কোড করছেন? কে কি আছেন যে কোড করেন না এই কোর্সের একটাও আমার সাথে, বা ফোন থেকে জয়েন করে আছেন? করছি স্যার। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে ইনডেন্টেশনের সমস্যা হবে। এখন আমরা চলে যাই হচ্ছে ডিকশনারি টাপল এবং সেট। ডিকশনারি টাপল সেট ফার্স্টে যাব হচ্ছে লিস্ট। লিস্ট কি ছিল, লিস্টের মধ্যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতাম। যখনই দেখবেন কোনো কিছু দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ হচ্ছে, এর মানেই বুঝবেন যে এটা লিস্ট। লিস্ট অফ এনিথিং, এখানে যে কোনো কিছুই সে নিবে, যা কিছু দিবেন এর মধ্যে যদি আরো একটা লিস্ট দেন সেটাও সে নিবে। এটা আমরা থরলি সবকিছু দেখছি। এখন আমরা যাব হচ্ছে ডিকশনারি। ডিকশনারি খুবই ইম্পর্টেন্ট, কারণ পাইথন অথবা যখন আমরা জ্যাঙ্গো শিখবো তখন মোস্ট অফ দা না, অনেক কাজই আমাদের ডিকশনারি দিয়ে করতে হবে। তো ডিকশনারি খুবই ইজি ইউজ করা এবং খুবই ফ্লেক্সিবল। তো কিভাবে কাজ করে, এটা হচ্ছে যারা সি সি প্লাস প্লাসে এসটিএল করছেন বা ম্যাপ ইউজ করছেন এসটিএল এর মধ্যে, তাদের জন্য খুব ইজিয়ার হবে এটা। আর তাছাড়াও এমনিতেই ডিকশনারি খুব ইজিয়ার, এটার জন্য কোনো প্রিভিয়াস নলেজের দরকার নেই। তো ধরলাম ডি ফর ডিকশনারি, এটা ডিকশনারি স্টার্ট করতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম, এর মধ্যে আমি ডিকশনারি আইটেম দিব, আমি জাস্ট স্পেস দিয়ে নিচ্ছি, এটা দিতেও পারেন নাও পারেন। প্রথমে থাকবে হচ্ছে কি, এবং তারপরে থাকবে হচ্ছে ভ্যালু। এইভাবে করে আমাদের ডিকশনারির প্রত্যেকটা আইটেম আমি দিতে পারবো, এবং একটা কমা দিয়ে আমি, এটা হচ্ছে একটা আইটেম, প্রথমে থাকবে কি তারপরে থাকবে ভ্যালু। তো এটা যে কোনো কিছু হতে পারে, ধরেন নেম দিলাম, নেম দিয়ে আমার নাম দিলাম, তারপরে দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট, দিয়ে হচ্ছে আমার ডিপার্টমেন্ট। এরপরে আমার মনে হলো একটা ইন্টিজার দিব, যে
কথার কথা 10, এটা দিলাম হচ্ছে এটা আমার ইচ্ছা অলরেডি। তো এইভাবে করে আমরা যে কোনো কিছু এখানে দিতে পারি, বা 4 এর সাথে আমি 400, তো প্রথমটাকেই বলা হয় কি, পরেরটাকে ভ্যালু। এইভাবে করে যত ইচ্ছা আইটেম অ্যাড করতে পারবে। তো এটাকে আমি অ্যাক্সেস করব কি করে, এটাকে অ্যাক্সেস করব হচ্ছে মানে এখন একটা জিনিস চিন্তা করেন যে লিস্ট ছিল ভালো মতো, লিস্টের মধ্যে আমি যে কোনো কিছু লিস্টিং করতে পারতাম, তার মধ্যে আবার ডিকশনারি আনার কি দরকার ছিল? এটা আনার এই জন্য দরকার কারণ লিস্টটা যখন অনেক বড় হয়ে যাবে তখন ধরেন এই লিস্টের মধ্যে আপনার একজন স্টুডেন্টের সব ইনফরমেশন রাখবেন, যে তার নাম কি, তার অ্যাড্রেস কি, তার ধরেন কোন সেমিস্টারে পড়ছে, এরকম ইনফরমেশন রাখবেন। তো কয়েকদিন পরে যখন আপনি এটা ইউজ করতে যাবেন বা যখন আপনি ইউজ করতে যাবেন তখন আপনার এটা জানতে হবে যে সিকোয়েন্সটা কি, যে এটা কোনটার পরে কি ছিল বা কত নাম্বার পজিশনে এই ইনফরমেশনটা আছে, এটা আমাকে সবসময় মনে রাখতে হবে। বা পুরো লিস্টের স্ট্রাকচারটা আমার কাছে থাকতে হবে যে এইভাবে লেখা। এটা অনেক মানে কাজের ক্ষেত্রে অনেক অসুবিধা হয় যে আমি মনে রাখবো একটা কিছু, তো এত কিছু মনে না রেখে আমি সবকিছুর জন্য একটা কি সেট করে রাখবো, ওই কির এগেইনস্টে আমার একটা করে ভ্যালু সেট করা থাকবে। তো এই জন্য এটাকে বলা হয় ডিকশনারি। এবং ধরেন আমি যদি দুইটা প্রিন্ট করি তাহলে এই যে ডিকশনারির মতো করে দেখাচ্ছে। তো এখানে আসলে সিকোয়েন্স নাম্বার ডাজন্ট ম্যাটার, এখানে ম্যাটার করে যে আমি কিভাবে এটা অ্যাক্সেস করবো। অ্যাক্সেস করবো হচ্ছে ডি অফ, এখানেও থার্ড ব্র্যাকেট যাবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি কি অ্যাক্সেস করতে চাই, ধরেন আমি নেম অ্যাক্সেস করতে চাই, তাহলে নেম দিয়ে দিলাম। এই নেমের এগেইনস্টে কি ছিল, নেমের এগেইনস্টে তন্ময় ছিল, এখানে দেখাচ্ছে। একইভাবে আমি যদি ডি অফ 4 দিই তাহলে দেখেন সে যাবে, যে দেখবে 4 কোথায় আছে, 4 এই যে এখানে আছে, তো 4 এর জন্য আমি কত ভ্যালু প্রিন্ট করতে হবে, 400 প্রিন্ট করতে হবে, তাহলে এটা 400 প্রিন্ট করতে হবে। তো সবাই বুঝতে পারছেন ডিকশনারি? স্যার আমি যখন স্যার ডিটা প্রিন্ট করছি আমার স্যার উল্টাপাল্টা হয়ে গেছে তাই না নাকি? ও আসছে না, তাহলে এটা রান করতে হবে, রান করে দেন। আচ্ছা স্যার আসছে। তো সবাই বুঝতে পারছেন এখানে আমরা ইন্ডেক্সের অনেকটা হচ্ছে ডিকশনারি, মানে হচ্ছে আমি একটা লিস্ট তৈরি করব, লিস্টে যেখানে প্রত্যেকটি ইন্ডেক্সের একটা করে নাম দিব, যে এই ইন্ডেক্সের নাম হচ্ছে এটা, বা এই এখানে আসলে ইন্ডেক্সের নাম হিসেবে বোঝার জন্য বলছি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে একটা কি থাকবে, যে কিটা দিয়ে আমি সার্চ করব, আর যে কিটা দিয়ে সার্চ করব ওটার এগেইনস্টে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা আমাকে দেখাবে। যেহেতু আমি কি ওখানে আলাদা করে আমরা স্যার লিস্টে যে এরকম হচ্ছে যে ইন্ডেক্স নাম্বার দিয়ে সার্চ করতাম, স্যার এখানে হচ্ছে যে আমরা কি দিয়ে সার্চ করব। সেটাই, সবাই বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন ডিকশনারিতে? আচ্ছা, ধরেন কথার কথা আমি মানে কেন এটা করলাম একটা এক্সাম্পল দেখে। ধরেন আমি একটা স্টুডেন্ট 1 এর মধ্যে স্যার আমি একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এই যে আমি যে ডি এর মধ্যে যে ভ্যালু গুলো দিলাম স্যার, এগুলা আমি হচ্ছে যে কি নেম ডিপার্টমেন্ট স্যার এগুলা যে সিরিয়ালে দিলাম স্যার, আউটপুটটা সেভাবে কেন আসলো না? কারণ এখানে সিরিয়াল ম্যাটার করে না, কারণ আপনি সিরিয়ালি এখানে কোনো কিছু করতে পারবেন না। লিস্টের ক্ষেত্রে সিরিয়ালটা ম্যাটার করে ইন্ডেক্সের জন্য, কারণ এখানে আপনি ইন্ডেক্স দিয়ে কোনো কিছু অ্যাক্সেস করবেন না, সেজন্য এটা ম্যাটার করবে। আপনার আইডিটা বলেন। স্যার 18101046 101046 সিএসসি তে তো পড়েন তাই না? আচ্ছা, তো এটা আমি লিখলাম, তো এখানে কোনো এরর আছে, ভুল হয়েছে কোনো কিছু? জি স্যার, কমা দেন না স্যার, কমা দেন। এখানে প্রত্যেকটা আইটেমের পরে একটা করে কমা দিতে হবে। আর যদি কমা না দিই, ফর এক্সাম্পল আমি এভাবে রান করলাম, কি হবে? একটা ইররই তো আসবে, ইররটা বলে দিবে যে ইনভ্যালিড সিনট্যাক্স, যে তখন আপনাকে দেখতে হবে যে কোথায় সেকেন্ড লাইনের সিনট্যাক্স, তার মানে সেকেন্ড লাইন ঠিক মতো আছে, তার মানে আগের লাইনে একটি কমা দেন না, এই জন্য আগের লাইনটা শেষ করতে পারেন। ঠিক আছে, তো এই দেখেন স্টুডেন্ট 1 এর ইনফরমেশন এইভাবে স্টোর করলাম।
এরপরে যদি আমাকে কোনো স্টুডেন্ট 2 এর ইনফরমেশন স্টোর করতে হয়, তারপর সাকিব, আপনার আইডি কত সাকিব? 1810106। তো এই যে ধরেন এখানে তো 4টে ইনফরমেশন দেখছি, কিন্তু ধরেন 40টা ইনফরমেশন আছে, তখন আমি আসলে সিকোয়েন্স রাখতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। তো আমি জাস্ট, এবং স্টুডেন্টও থাকবে অনেকজন, এইগুলো ক্ষেত্রে আমি জাস্ট যে স্টুডেন্টকে আমার দরকার সে স্টুডেন্টের আমি যে ইনফরমেশনটা আমার দরকার সেই ইনফরমেশনটা আমি লিখে দিলাম। ধরেন আইডি দরকার, আমি আইডি লিখে সার্চ করি। ওকে, সেকেন্ড স্টুডেন্ট 1 এর আইডিটা কত? আইডি হচ্ছে। তো বুঝতে পারছেন এটার পারপাসটা কি, কেন এটা ইউজ করা হয়? জি স্যার। ওকে, তো আমরা ডিকশনারি বুঝে গেলাম। আচ্ছা, যদি এটা করতাম, স্টুডেন্ট লিস্ট বলে একটা লিস্ট ক্রিয়েট করতাম, তার মধ্যে স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2 কে দিয়ে দিই, এটা কি জিনিস বলেন তো? ডিকশনারি স্যার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে স্টুডেন্ট লিস্টটা হচ্ছে একটা লিস্ট, এবং স্টুডেন্ট লিস্টটা হচ্ছে কিসের লিস্ট? লিস্টটা হচ্ছে ডিকশনারি লিস্ট। যেমন আমি এখানে একটা লিস্ট, এটা কিন্তু হাইব্রিড লিস্ট ছিল। যদি আমি এরকম একটা লিস্ট তৈরি করতাম, ফর এক্সাম্পল L2 এর মধ্যে 1 3 4 এরকম কিছু একটা করতাম হবে যাবে, তাহলে এটা কিসের লিস্ট হবে? একটা ইন্টিজারের লিস্ট বা নাম্বারের লিস্ট। আর এটা হচ্ছে ডিকশনারি লিস্ট। তো লিস্টের মধ্যে আমরা যে কোনো এলিমেন্ট নিতে পারবো, সেজন্য এটা ডিকশনারি লিস্ট। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে এইভাবে করে আমরা যে কোনো স্টুডেন্টকে অ্যাক্সেস করতে পারবো। ফর এক্সাম্পল স্টুডেন্ট লিস্ট থেকে একটু দেখিয়ে দিই, এটা স্টুডেন্ট লিস্ট থেকে আমি 0 নাম্বার স্টুডেন্ট মানে প্রথম স্টুডেন্টকে অ্যাক্সেস করলাম, মানে প্রথম স্টুডেন্টের ইনফরমেশন দেখাচ্ছে, কিন্তু আমার শুধু দরকার হচ্ছে প্রথম স্টুডেন্টের নেম। ওকে, প্রথম স্টুডেন্টের নেম কি? কাশফি। এবং সেকেন্ড স্টুডেন্টের নাম কি? সেকেন্ড স্টুডেন্টের নাম হচ্ছে সাকিব। কারণ এটা দিয়ে কি হবে, এটা দিয়ে হচ্ছে সে লিস্টের মধ্যে ঢুকবে, মানে লিস্টের মধ্যে ঢুকে দেখবে যে কত নাম্বার এলিমেন্ট দরকার, 1 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটা দরকার। সে তখন স্টুডেন্ট 2 কে নিয়ে আসবে। তো স্টুডেন্ট 2 কে নিয়ে আসার পরে সে স্টুডেন্ট 2 এর উপরে এই নেমটাকে অ্যাপ্লাই করবে। এই দুইটা জিনিস আসলে সেম। বুঝতে পারছেন সবাই? লিস্ট অফ ডিকশনারি এবং ডিকশনারি করে অ্যাক্সেস করতে হয়। হ্যাঁ, কি জানি বলছিলেন কিছু? স্যার আমি কি স্যার কি ডিকশনারির মধ্যে মানে একটা কি ভ্যালুর কি পাশাপাশি যদি আমরা ওইটার মধ্যে যদি কোন একটা লিস্ট রাখতে চাই, এটা কি রাখতে পারবো? খুবই ভালো কথা বলছেন যে একটা ডিকশনারির মধ্যে আপনি লিস্ট রাখছেন, তাই না? জি স্যার, এটাই রাখা যাবে কিনা দেখি রাখা যায় কিনা। তো ডিএল ডিকশনারি টিকেন লিস্ট, তাহলে আমি রাখলাম হচ্ছে আপনার নাম হচ্ছে ইফতি। ইফতি লিস্ট কিসের লিস্ট রাখবেন বলেন? স্যার আইডি সাপোজ কোন নাম্বার খুব ভালো লাগে সেটা রেখে দিলাম। তারপরে কিছু একটা দিয়ে দিলাম আরেকটা জিনিস। আইডি কত? 181014। ঠিক আছে, তো দেখি। হ্যাঁ, এটা দেখেন আইডি তো আছে, এখানে একটু কমা দেয় না, এই জন্য দেখালো। রান করলে ঠিক মতো এখন ডি অফ লিস্ট অফ দিস লিস্ট, তাহলে আপনার লিস্ট আপনাকে দিয়ে দিবে। পাইছেন আপনার লিস্ট? জি স্যার। ওকে, আর কেউ চান লিস্ট বা এরকম কিছু? আচ্ছা স্যার আমাদের এরকম কোশ্চেন করতে হবে আসলে, যে এটার মধ্যে এটা রাখা যায় কিনা, এটার মধ্যে এটা করলে কি হবে, এবং এগুলোকে যখন কোশ্চেন গুলো আসবে নিজে নিজে ট্রাই করে দেখতে হবে যে আসলে কি হয়। হ্যাঁ বলেন, ইয়াসিন বলেন। স্যার আমাদের কি এর ক্ষেত্রে কোনো স্যার মানে নিয়ম কোনো রেস্ট্রিকশন নেই, কিছু নিয়ম নাই। যদি সেটা ডাটা টাইপ হয় তাহলে হবে। যদি আপনি এরকম দেন ফর এক্সাম্পল বুঝি নাই স্যার, এর মধ্যে এটা দিলেন
ধরেন এবিসি এর মধ্যে দিলেন হচ্ছে এবিসি বা কিছু একটা, এটা কিন্তু এরর দিবে, কারণ এই এবিসি এর কোনো মানে আছে? এবিসি তো কোনো মানে নেই, তাই না? এটা তো একটা ভেরিয়েবল হিসেবে নিবে, সে দেখবে এবিসি হচ্ছে একটা ভেরিয়েবল, কিন্তু এই ভেরিয়েবলের মধ্যে কোনো ইনফরমেশন নাই, তখন সে কি এরর দেখাবে। কিন্তু আপনি যদি এটা করতেন যে এবিসি এর মধ্যে আগে থেকে একটা ভ্যালু সেট করে রাখতেন, এবিসি মধ্যে বললাম ভ্যালু, এখন যদি আমি রান করতাম তাহলে সে রান করত। তাহলে তো বলেন তো আমাকে যে, আচ্ছা আমি অন্য কিছু দিয়ে রান করি, দিস ইজ ওকে। তাহলে আমাকে একটু বলেন যে ইয়াসিন, আমি যদি এটা অ্যাক্সেস করতে চাই তাহলে আমি এখানে কি লিখবো? এবিসি লিখবো স্যার। প্রজ্ঞা বলেন তো কি লিখবো? স্যার এবিসি লিখবো। এবিসি লিখবো। সাকিব? স্যার মনে হয় যে ভ্যালুটা লিখবো। মনে হইলে হবে? স্যার ভ্যালুটাই লেখা লাগবে। হ্যাঁ, এইটা আমি যদি এবিসি লিখি দেখেন কি হয়, এটা ঠিক মতো কাজ করছে। আবার যদি ভ্যালুটা লিখি তাও একই কাজ করছে। কেন কাজ করছে বলেন, এবং যারা শুধুমাত্র এবিসি বলছিলেন অথবা শুধুমাত্র ভ্যালু বলছিলেন তারা একটু ভালো মতো বোঝেন। কেউ পারবেন এক্সপ্লেনেশন? স্যার বুঝতে পারি। এবিসির মধ্যে কিন্তু ভ্যালুটাই অ্যাসাইন করা আছে, ঠিক আছে? এই জন্য কিন্তু এটা ভ্যালু দেন এবিসি দেন, দুইটা মানেই কিন্তু আসলে এই স্ট্রিংটাই বোঝাচ্ছে। জি স্যার। এখন আমি একটা কাজ করলাম, একটু আমি আরেকটা কাজ করি। বলেন, এটা এখন কাজ করবে? না স্যার। কেন কাজ করবে না? স্যার এবিসির ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই যে দিস ইজ নট এ ভ্যালু কি এরর, মানে এই কি দিয়ে কোনো কিছু সে খুঁজে পাচ্ছে না। কিন্তু আমি যদি ইয়া দিয়ে কাজ করতাম আর যদি ভ্যালুটা দিয়ে দিতাম, কারণ এটা তো আসলে চেঞ্জ করার কোনো ওয়ে নাই, সেজন্য কাজ করছে, কারণ এখানে ভ্যালু দিয়ে সেট হয়ে গেছে। সবাই বুঝতে পারছেন এই এক্সাম্পলটা? জি স্যার। জি স্যার। স্যার ওইটাকে জিজ্ঞেস করতেছিলাম স্যার, যে আমরা কি হিসাবে স্যার বেসিক যতগুলি ডাটা টাইপ আছে আমি রাখতে পারবো, ওটাতে কোনো সমস্যা যে ভেরিয়েবলের ইয়েটা থাকবে সেটা সেট হয়ে যাবে। ফর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল দেখি। স্যার হ্যাঁ বল স্যার, আমার কোশ্চেনটা স্যার, আমরা হচ্ছে যে এবিসি এর ভিতরে ভ্যালু রাখতেছি, তারপরে স্যার এবিসি এর ভিতরে একটা স্ট্রিং রাখতেছি। তো স্যার আমরা এভাবে না করে, মানে এবিসি ইকুয়াল টু ভ্যালু যদি না দিয়ে আমরা এবিসি টা যদি ডাবল কোটেশন দিয়ে রাখি এবিসি এর ভিতরে, এটা তাহলে স্যার হবে না? মানে স্যার তখন তো এবিসি টা কি হিসেবে কাজ করতেছে? তখন এবিসি কি হিসেবে কাজ করতেছে, তখন তো ডিফারেন্ট জিনিস হয়ে যাবে। হ্যাঁ, এবিসি কি হিসেবে কাজ করবে। স্যার আমি ভ্যালু দিয়ে কি কেন অ্যাক্সেস করতে পারতেছি না, এরকমটা হয় কেন? নরমালি এটাই করে। ধরেন আপনি কোন স্টুডেন্টের একটা লিস্ট আছে, বুঝছেন, আপনাদের পুরো স্টুডেন্টের লিস্ট। তো এখন যদি আব্দুল্লাহ মোহাম্মদ সাকিব এটা কি জিনিস বলে জিজ্ঞেস করেন, তাহলে কি এটা নরমালি জিজ্ঞেস করে কেউ? না, জিজ্ঞেস করে যে এই 3 নাম্বার স্টুডেন্টের নেম কি। মানে পাইথন প্রোগ্রামিং বা হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং করবো এটা রিয়েলিটির সাথে ম্যাচ হয়, যে আমরা আসলে রিয়েল লাইফে কি চাই, যে এই যে এই স্টুডেন্টটাকে দেখতে পাচ্ছি, এই স্টুডেন্টের নাম কি বের করে দাও, তখন বলবে যে আব্দুল্লাহ মোহাম্মদ সাকিব, বা এটাই তো বলবে, তাই না, স্বাভাবিকভাবে। অথবা এই স্টুডেন্টের আইডি কত, আমি আইডি দিয়ে চেক করবো যে আইডি কত, এই যে আইডি। কিন্তু এরকম তো হয় না যে এই 181010 সামথিং, এই জিনিসটা কি, এই জিনিসটা কি নাম, না এই জিনিসটা ডিপার্টমেন্ট, না এই জিনিসটা ইউনিভার্সিটি, এটা তো কেউ জিজ্ঞেস করে না। তো ওটাও করা যায়, বাট যেহেতু লাগে না সেহেতু ওইটার মধ্যে আমি যাচ্ছি না, বুঝছেন? মানে যেটা দরকার সেটার মধ্যে থাকি আর কি, মানে প্র্যাকটিক্যালি যেটা আমাদের প্রয়োজন।
সবকিছু মনে মনে রাখবেন যে সবকিছুই করা যায় আর কি, এমন কিছু নাই যে করা যায় না। মানে যদি প্রোগ্রাম মানে যখন পাইথন বা যে কোনো ল্যাঙ্গুয়েজ যখন ডেভেলপ করা হয় তখন এরকম করে মানে মাথায় আসে যে আচ্ছা এই জিনিসটা দিয়ে তো এটা করা যায়, তাহলে এইটা করা যায় কিনা। তো যদি দেখে যে এটা হয় না তখন ওটার জন্য তারা আবার প্রোগ্রামিং লিখে কোন একটা ওয়ে বের করে। যে যদি কারোর মনে হয় যে এই জিনিসটা, এই প্রোগ্রামিং দিয়ে আমি এই জিনিসটা এস্টাবলিশ করবো, সেটার ওয়ে কোনো না কোনো ওয়ে আছে, নাহলে ওই প্রোগ্রামটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এস্টাবলিশ হবে। তো আমরা আমাদের লার্নিংটাকে রিয়েলিটির মধ্যে লিমিটেড রাখবো, যে রিয়েলিটিতে আমার এটা লাগে, এই জিনিসটা আমি পারি কিনা। এবং পারপাসটাকে মনে রাখবো যে লিস্টের পারপাস কি, ডিকশনারির পারপাস কি, তাহলে যেটা হবে আমাদের কাছে ক্লিয়ার হবে যে এই জিনিসটা কেন আসলো। তো এতক্ষণে বুঝে গেছেন যে লিস্ট কেন লাগবে, ডিকশনারি কেন লাগবে। আরেকটা এক্সাম্পল দিব, ধরেন var1 বলেন তো। সরি আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এটা কি রান করবে? এখন যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে কিভাবে অ্যাক্সেস করব? স্যার এটা রান করবে।